চলো, ইকো সায়েন্স দেখো। প্রথমেই তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা শুধু তোমাদের নয়, প্রত্যেকের থাকবে। মানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা যে স্ট্রিম নিয়েই পড়ুক না কেন, তাদের এই সাবজেক্টটা থাকবে। হয়তো তোমরা ধরতে পেরেছো, বেঙ্গলি। এই বেঙ্গলি সাবজেক্টটি কিন্তু প্রত্যেকের থাকবে। আর কি থাকবে? আর হচ্ছে তোমাদের থাকবে ইংলিশ। এই বাংলা আর ইংলিশ, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের প্রত্যেকের থাকবে। খুব গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট। যেহেতু কম্পালসারি, তাই আমি দুটো সাবজেক্টের পাশে কিন্তু সি লিখে দিচ্ছি, সি ফর কম্পালসারি। এরপর তোমাদের কি থাকবে? এরপর তোমাদের থাকবে জিওগ্রাফি। এরপর তোমাদের থাকবে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। এবং শুনলে হয়তো আশ্চর্য হবে, ইকো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা কম্পালসারি সাবজেক্ট। সেই জন্য আমি এখানে কিন্তু সি লিখলাম। আরেকটি কথা, এই যে ইকো সায়েন্স লিখলাম না, ইকো সায়েন্স, এই ইকো সায়েন্সের আরেকটা নাম আছে, এখানে আমি লিখে রাখছি। ইকো সায়েন্সের আরেকটা নাম হচ্ছে জিও সায়েন্স। দেখো, জিও সায়েন্স বলে অ্যাকচুয়ালি কিছুর অস্তিত্ব নেই। স্ট্রিমটার নাম হচ্ছে ইকো সায়েন্স। তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন 95% চান্সেস সেখানে ইকো সায়েন্স লেখা থাকবে। তবে কিছু কিছু স্কুল জিও সায়েন্স টার্মটা ইউজ করে, তোমরা যেন ঘাবড়ে না যাও, আমি সেই জন্য এটা লিখে দিলাম।